হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। আমরা আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট থিম্যাটিক মিউচুয়াল ফান্ডস। সো ফ্রেন্ডস, আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে আমাদের মেইন মোটো হচ্ছে নিজেদের মতো করে সহজ সরল ভাষায় ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে ডিসকাস করা। সো থিম্যাটিক মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট ফান্ড, যেটা একটা পার্টিকুলার থিম বা আইডিয়াকে ফোকাস করে। এবারে মার্কেটে অ্যাভেলেবল বা মার্কেটে প্রচলিত নানান রকম থিমস বা আইডিয়াস আছে। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো এরকম যে কোনো একটা আইডিয়াতে নিজেদের ইনভেস্টমেন্টটাকে ফোকাস অর কনসেন্ট্রেটেড করে। এবারে এই থিমস বা আইডিয়াস বলতে আমরা কি কি কিরকম বুঝি, মানে এই থিমস বা আইডিয়াস যেমন হতে পারে ইনফ্রাস্ট্রাকচার অর ইএসজি, যেমন এনভায়রনমেন্টাল, সোশ্যাল অর গভর্নেন্স থিম, বা ডিজিটাল ট্রান্সফরমেশন থিম, অথবা হেলথ কেয়ার ইনোভেশন থিম এটসেট্রা। এবারে এই যে আমরা বললাম এই বিভিন্ন ধরনের থিমগুলো, এর মানে কি? এই ইনফ্রাস্ট্রাকচার থিমস মানে কি, এর মধ্যে নানান রকম সেক্টরস আসতে পারে, যেমন পাওয়ার, যেমন এনার্জি, যেমন স্টিল, যেমন সিমেন্ট, যেমন ইউটিলিটিস এটসেট্রা। এগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার থিমের এক্সাম্পল, বা এর আন্ডারে যে সেক্টরগুলো আসছে সেরকম। এবারে এই যে ইনফ্রাস্ট্রাকচার থিমে যেই থিম্যাটিক মিউচুয়াল ফান্ডটা ফোকাস করবে, তারা এই ধরনের কোম্পানিজের স্টকসে প্রাইমারিলি ইনভেস্ট করবে। এটাই হচ্ছে থিম্যাটিক মিউচুয়াল ফান্ডের কি ফিচার। তেমনি ডিজিটাল ট্রান্সফরমেশন বলতে আমরা ক্লাউড কনসেপ্টস বা ক্লাউড রিলেটেড থিংস অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটসেট্রা, এগুলোকে আমরা টেকনোলজি থিম আর ডিজিটাল ট্রান্সফরমেশন থিম হিসেবেও বলতে পারি। এই হলো থিমের কনসেপ্ট। এবার এই থিমগুলোর উপর বেস করে বা এই থিমে ফোকাস করে এই থিম্যাটিক মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্ট করে। তাহলে এই সেক্টোরাল ফান্ড নিয়ে আমরা আগে ডিসকাস করেছি। সেক্টোরাল ফান্ড কি? সেক্টোরাল ফান্ড হলো এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেগুলো একটা পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করে, যেমন এনার্জি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি সেক্টর এটসেট্রা। তাহলে এই যে সেক্টোরাল মিউচুয়াল ফান্ডের থেকে থিম্যাটিক মিউচুয়াল ফান্ড কিভাবে আলাদা? থিম্যাটিক মিউচুয়াল ফান্ড কিন্তু এই যে থিমে ফোকাস করে মাল্টিপল সেক্টরকে ইনক্লুড করতে পারছে, কাজেই এই ইনভেস্টমেন্টটা আরেকটু বেশি ডাইভার্সিফাইড। যেমন আমরা বললাম ইনফ্রাস্ট্রাকচার থিমের আন্ডারে স্টিল, এনার্জি, পাওয়ার এটসেট্রা এই বিভিন্ন সেক্টরস আসছে। তাহলে আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার থিমে ফোকাস করছি, তাহলে আমাদের এই যে বিভিন্ন ধরনের সেক্টর এখানে ডাইভার্সিফাইড হলো, তাহলে আমরা আরেকটু বেশি ডাইভার্সিফিকেশন পাচ্ছি। এটাই সেক্টোরাল থিম আর থিম্যাটিক মিউচুয়াল ফান্ডের মধ্যে মেইন ডিফারেন্স, যেটা অনেকে কনফিউজড হয়ে যায় যে তাহলে আমরা সেক্টোরাল মিউচুয়াল ফান্ডের সাথে কি ডিফারেন্স থিম্যাটিক মিউচুয়াল ফান্ডের। এবারে আমরা এই থিম্যাটিক মিউচুয়াল ফান্ডের কি ফিচার্স গুলো দেখে নেব। আমরা যেরকম বললাম যে এটা কিন্তু মার্কেট স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে। যে ফান্ড ম্যানেজার সে নানান রকম ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা মার্কেট কন্ডিশন এগুলোকে অ্যানালিসিস করে কি স্টকগুলো ডিটারমিন করে, এবং এই স্টকগুলো কিন্তু এই যে পোর্টফোলিওটা ফান্ডের, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে, কারণ মার্কেট ট্রেন্ডের উপর বেস করে চেঞ্জ হতে থাকে এটা। যেমন অ্যাট প্রেজেন্ট আমরা যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যান ইমার্জিং থিম, অর ক্লাউড কনসেপ্ট এটা একটা ইমার্জিং থিম, তাহলে আমরা দেখব যে এইটা এই মুহূর্তে একটা পপুলার থিম। তাহলে থিম্যাটিক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট থিম অ্যাট প্রেজেন্ট হতে পারে। আবার কখনো কখনো সেই পার্টিকুলার থিমটা, সেটা যেটাই হোক না কেন, সেটা আবার ডাউন সাইডেও যেতে পারে। তো এই ফ্যাক্টরটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট ট্রেন্ড অনুযায়ী এই ধরনের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা ডিসাইডেড হয়। এবং আমরা যেটা বললাম যে ট্রেন্ড ড্রিভেন স্ট্র্যাটেজি এখানে কাজ করে, যে যেটা মার্কেট ট্রেন্ড সেই অনুযায়ী পোর্টফোলিওটাকে আমরা মানে ফান্ড ম্যানেজার সেটাকে ডিসাইড করে। এবারে এই ধরনের থিম যদি ওয়েল পারফর্ম করে, তাহলে রিটার্ন ওয়াইজ যথেষ্ট ভালো রিটার্ন দেয়। এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ যে থিমটা যদি মার্কেটে সেই মুহূর্তে ক্লিক করে, তাহলে উই আর গেটিং ভেরি গুড রিটার্ন। আরেকটা কি ফিচার আর অ্যাডভান্টেজ এখানে কি আমরা দেখতে পাই, যে আমরা যেই ধরনের জিনিসে বিলিভ করি, এটা আমরা ইমোশনাল একটা অ্যাডভান্টেজ হিসেবে দেখতে পারি। যে আমরা সাপোজ ডিজিটাল ট্রান্সফরমেশন অর ডিজিটাল ইনোভেশনে বিশ্বাস করি, তাহলে আমরা সেই ধরনের থিমে ইনভেস্ট করতে পারি, এবং সেটা যদি অ্যাট প্রেজেন্ট ভালো পারফর্ম করে, তাহলে আমরা সেখান থেকে গ্রোথ পোটেনশিয়ালটাও ক্যাপচার করতে পারি।
তাহলে এই ধরনের ফান্ডের কিছু কিছু লিমিটেশনস আমরা দেখে নেব। লিমিটেশনস কি? আমরা আগে বললাম যে অ্যাডভান্টেজ হিসেবে সেক্টরাল বিভিন্ন সেক্টরে এই ধরনের ফান্ডটা এই ধরনের থিম্যাটিক ফান্ড নিজেদের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করে, কিন্তু অবশ্যই নানান রকম সেক্টর হলেও কিন্তু সেটা কনসেন্ট্রেটেড। মানে আমরা সাপোজ যেরকম বললাম যে ইনফ্রাস্ট্রাকচার থিমের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার কিছু অল্প সেক্টরেই আমাদের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করতে পারছি, খুব বেশি ডাইভার্সিফিকেশনের কিন্তু এখানে অপশন নেই, এবং সেই কারণেই রিস্ক আর ভোলাটিলিটিটাও কিন্তু বেশি, যেহেতু মানে প্রপার একটা হিউজ ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে যেটা আমরা একটা মার্কেট কুশনিং দেখতে পাই, এখানে কিন্তু সেটা হবে না। এবং একটা পয়েন্ট অফ টাইমে যদি সেই থিমটা আন্ডার পারফর্ম করে তাহলে কিন্তু সেটা আমাদের এই ফান্ডটাতে রিফ্লেক্টেড হবে। সেই কারণে রিস্কও এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট বেশি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আছে যে মার্কেট ইন টাইম অ্যান্ড আউট টাইম, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রপার স্টাডি করে করতে হবে। কারণ সাপোজ আমি আমার এই মিউচুয়াল ফান্ডটাকে মার্কেট থেকে তুলে নিতে চাইছি, আমার ইনভেস্টমেন্টটা, আমার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা আমি এই মুহূর্তে মার্কেট থেকে তুলে নিতে পারছি, তো আমাকে অবশ্যই দেখতে হবে যে এই থিমটা এই অ্যাট প্রেজেন্ট ভালো পারফর্ম করছে কিনা। তাহলে মার্কেট ইন টাইম, এবং আমি যখন ইনভেস্টও করছি তখনও অ্যাকর্ডিংলি আমার এটা দেখে নিতে হবে যে আমি ঠিকঠাক ওয়েল পারফর্মিং বা ইমার্জিং থিমে ইনভেস্ট করছি কিনা। তো মার্কেট ইন টাইম অ্যান্ড আউট টাইমটা আমাদেরকে বুঝে ইনভেস্ট করতে হবে। এটাও কিন্তু একটা লিমিটেশন যে যখন তখন ইন টাইমটা যদি আমরা ধরেও নিই যে আমি যখন রেডি তখনই আমি ইনভেস্টমেন্ট করছি, কিন্তু আউট টাইমের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টরগুলো কাজ করে যে আমার যখন প্রয়োজন তখন যে আমি উইথড্র করব সেই টাইমে সেই থিমটা আমাদের প্রপারলি ফাংশন করছে কিনা বা মার্কেট ফেভারেবল কন্ডিশনে সেই সময় আছে কিনা উইথ রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার থিম। এবারে আমরা দেখে নেব কিছু পপুলার এক্সাম্পলস এই ধরনের মিউচুয়াল ফান্ডের। সেটা কি কি? আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কমোডিটিস ফান্ড, এসবিআই কনজাম্পশন ফান্ড অ্যান্ড ইউটিআই ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স ফান্ড এটসেট্রা। এরকম বিভিন্ন ধরনের ফান্ড এখানে আছে। তো ফ্রেন্ডস, আজকে এই অবধি। আমরা আজকে আলোচনা করলাম থিম্যাটিক মিউচুয়াল ফান্ডস নিয়ে। আমরা ফিরে আসবো আরো নানান রকম ইন্টারেস্টিং আলোচনা নিয়ে। টিল দেন, স্টে ওয়েল অ্যান্ড স্টে টিউনড। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।